যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন তার থাকার কতগুলো কতগুলো প্রিকন্ডিশন আছে। সে ক্ষমতা চালাতে পারেন, তার প্রিকন্ডিশনগুলোর মধ্যে একটা হচ্ছে বা প্রধানতমটা হচ্ছে যে তার একটা গ্রহণযোগ্যতা, লেজিটিমেসির প্রশ্ন, জনগণের কাছে তার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই সরকার তার যে পরিচালনার অঙ্গগুলো আছে, যেমন সামরিক বাহিনী, যেমন পুলিশ, যেমন আমলাতন্ত্র, এদের উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে কিনা, যেটা দিয়ে পরিচালনা করতে পারবেন। এবং একই সাথে এই সরকার তার যে এক্সটার্নাল কাউন্টার পার্ট আছে, বিদেশে যে সমস্ত পক্ষগুলো আছে, তাদের কাছে সে গ্রহণযোগ্য একটা এন্টিটি হিসেবে কাজ করতে পারেন কিনা, এটা হচ্ছে তার একদম ন্যূনতম তিনটা শর্ত থাকতে হবে। তো এই শর্তগুলো যতক্ষণ পূরণ করতে পারে কোনো একটা দল বা পক্ষ বা শ্রেণী, ততক্ষণ সে নির্বাচিত হোক অথবা অনির্বাচিত হোক, সে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে। ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভিত্তিটা কি? সে আজকে প্রধান যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে কাজ করছে, তাদের একটা সমর্থন আছে, আমি মনে করি যে এখনও আছে, তারা শুরু থেকেই দিয়ে এসছেন, ফলে সেই সমর্থনটা উনি এনজয় করছেন। একই সাথে সাধারণ মানুষ যারা রাজনৈতিক দলগুলোর বাইরে আছে, তাদেরও একটা সমর্থন কিন্তু এই সরকারটা এনজয় করছেন। প্রমাণ করছে হওয়ার এটা একটা রাস্তা, যদি যারা সমর্থন করছেন না তারা যদি এই পরিমাণ শক্তিশালীভাবে মোবিলাইজড হতে পারে যে এই সরকারকে অচল করে দিতে পারে, তাহলে বোঝা যাবে যে এই সরকারের সমর্থন নেই।